সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। রাজ্যাভিষেক সম্পন্ন হতে চলল, কিন্তু আমার হনুমানকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে? এই সিঁদুর যদি আমি সিঁথিতে পরি তাহলে শ্রীরামের আয়ু বাড়বে, ওনার প্রতি আমার ভালোবাসা বাড়বে, আর সমাজে ওনার সম্মান বাড়বে। মাতা, আপনি চিন্তা করবেন না। না আমি কারো উপহাসে বিচলিত হই, না কেউ মজা করলে। আমার কাছে আমার প্রভুর জীবন, তার সম্মান, ওনার আমার প্রতি ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ। মাতা, আপনি তো আমায় একটি অন্য পথ দেখিয়েছেন। আপনার সিঁথিতে একটুখানি সিঁদুর লাগাতেই আমার প্রভুর সম্মান কত বেড়ে গেছে। তাহলে মাতা, এবার ভাবুন, আমার প্রভুর সম্মান আর আমার প্রতি তার ভালোবাসা কত গুণ বেড়ে গেছে। কারণ মাতা, আমি তো আমার সারা অঙ্গ সিঁদুরের রঙে রাঙিয়ে নিয়েছি। আমি তো আমার লেজেরও এতটুকু অংশ বাদ রাখিনি। তাহলে মাতা, আমায় বলুন, আমার এই লাল দেহ আমার প্রভুর আয়ু আরো কত গুণ বৃদ্ধি করবে। তোমার ভালোবাসা, তোমার শ্রদ্ধা, সমর্পণ অনন্ত। ধন্য তুমি হনুমান, তুমি চিরঞ্জীবী হবে। আর যতদিন তুমি থাকবে, তোমার হৃদয়
রামের প্রতি ভালোবাসা সর্বদা থাকবে। श्री गुरु चरण सरोज रज निज मनु मुकुरु सुधारी बरनौ रघुबर बिमल जसु जो दायकु फल चारी। जय श्री राम, 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 जय श्री राम। এই রাজ্য অভিষেকের সময়ের চক্রে এটা স্পষ্ট যে এক মহা আসরিক শক্তি অযোধ্যাতে প্রবেশ করতে চলেছে। রাম, না তুমি জিতেছ আর নাই যুদ্ধ সমাপ্ত হয়েছে। যুদ্ধ তো এতক্ষণে সবে শুরু হয়েছে। আমি শরীরে প্রহার করব না রাম, আমি মনের গভীরে ঢুকে প্রহার করব। বলো কিভাবে করবে আমার সংহার? রাবণের নাভির অমৃত শুকিয়ে যেতে পারে, কিন্তু প্রজাদের মনের মলিনতা কখনো শুকাবে না। তার সম্মুখীন কিভাবে হবে? কিভাবে অযোধ্যার প্রজার সম্মুখীন হবে তুমি রাম? ভুল হয়ে গেছে আমার, যে আপনার কাছে সাহায্যের প্রত্যাশা করেছিলাম আমি, আপনার দ্বারে প্রতিশোধের ভিক্ষা চেয়েছিলাম আমি। আপনি শুধু চুপচাপ দেখে গেলেন, আর ওখানে রাক্ষস রাজ্যের বিনাশকারী ওই রাম, ওর রাজ্যাভিষেক হয়ে গেল। পরাজয় এটা আপনার। আমি যতবার পরাজিত হই, বিজয়ের উপর আমার ততই বিশ্বাস দৃঢ় হয়। অসুরেরা সর্বদা পরাজিত হয় কেন জানো? কারণ তারা নিজেদের শক্তির ব্যাপারে জানে, কিন্তু শত্রুর দুর্বলতার কথা তারা জানে না। রামের রাজ্যাভিষেক তার দুর্বলতা হবে। প্রণাম আচার্য। প্রণাম মহর্ষি। রাজ্য অভিষেকের কোটি কোটি অভিনন্দন অযোধ্যাপতি, কিন্তু প্রত্যেক অভিনন্দনের সঙ্গে এক প্রতিস্পর্ধাও জড়িয়ে থাকে। আপনি পাপীদের সংহার তো করেছেন, পাপের নয়। দশাননকে মেরেছেন, কিন্তু তার মতাদর্শকে নয়। পাপের আদর্শ এমন ছলনাময় যা বারবার স্বরূপ বদলে সামনে আসে আর প্রহার করে। আমি প্রহার করলে রাম প্রতিকার করবে। যুদ্ধে আমার কোনো বিশ্বাস নেই। আমি হাজার ক্ষুদ্র ক্ষুদ্র আঘাতে বিশ্বাস করি, আর সেই আঘাত আমি তাকে দেব না, তার আপনজনেরা দেবে। আর আপনজনের আঘাতে সে নিরুপায় হবে।
আর তখন পীড়া অধিক হবে। অর্থাৎ অর্থাৎ যখন শত্রু আঘাত হানে তখন ব্যক্তি সঙ্গে সঙ্গে তার প্রতিকার করে, কিন্তু সন্তান আঘাত করলে তখন ব্যক্তি তিলে তিলে মারা যায়। অযোধ্যার প্রজাকে সন্তান মনে করে রাম। এখন এই প্রজারাই তাকে আঘাত করবে যে লঙ্কাধিপতি রাবণকে যুদ্ধে হারিয়েছে। সে অযোধ্যার প্রজার সাথে লড়াই করতে পারবে না। এবার তার প্রতি তার প্রজাদের দ্বারা আঘাত হানবো আমি। অযোধ্যার ভেতরে এক যুদ্ধ হবে যেখানে অযোধ্যা পরাজিত হবে। অযোধ্যার প্রজাদের মনে এতটা বিষ ভরে দেব আমি, যাকে রাম তো দূর, মহাদেবও দূর করতে পারবেন না। রাবণ মহাশিব ভক্ত ছিল, জ্ঞানের সাগর ছিল, কিন্তু সে রাক্ষস সুমালির রাক্ষস বৃত্তিগুলি থেকে জন্মেছিল। রাক্ষস সুমালির অন্য পুত্ররাও আছে শ্রীরাম, যাদের না রাবণের মতো তপস্যা আছে আর না জ্ঞান, আছে শুধু কুটিলতা। ক্ষমা করবেন মহর্ষি, অযোধ্যার উত্তর দিকে আছেন ভরত দাদা, পূর্ব দিকে লক্ষণ দাদা, আর পশ্চিম দিকে আমি, আর দক্ষিণ দিকে হনুমান আছেন। আমরা 4 জন বলশালী অযোধ্যার দ্বারপাল। আমরা থাকতে অযোধ্যার কিসের ভয়? পায়ে শুধু পাদুকা পরলেই বাইরের দাগ থেকে বাঁচা তো যেতে পারে কুমার শত্রুঘ্ন, কিন্তু ফোঁড়া যদি দেহের ভেতর থেকে বেরোয় তাহলে কি করবে? যদি আগুন বাড়ির ভেতরেই লাগে তাহলে দ্বার বন্ধ করে কোনো লাভ হয় না। রাবণের পাপ তো শেষ হয়েছে, কিন্তু তার মতাদর্শ নয়। যে বিপদ আসতে চলেছে তার অস্ত্র তরবারি বা বল্লম নয়, অসত্য, লোকবাদ, মিথ্যে নিন্দা, এইসব হলো তার অস্ত্র। শব্দ ওর ব্রহ্মাস্ত্র। সংসারের নিয়ম হলো যদি যে কোনো অসত্য বারবার বলা হয়, কারোর মিথ্যে নিন্দা বারংবার হয়, তাহলে তাও সত্য মনে হয়। আর এটা মানুষের স্বভাবের প্রবৃত্তি যে সত্য সামনে থাকা সত্ত্বেও সে অসত্যের প্রতি আকৃষ্ট হয়। প্রত্যেক মনুষ্যের ভেতরে লুকিয়ে আছে অসন্তোষের আগুন। এই অস্ত্র তাকে বিস্ফোরক বানিয়ে দেয়। যতক্ষণে তারা আমার পরিকল্পনার কথা জানতে পারবে ততক্ষণে তাদের এই স্বর্গরূপী সংসার আমি ভস্ম করে দেব। আপনার রণনীতির ওপর আমার একটুও ভরসা নেই। ভ্রাতা রাবণের শক্তি আর সাহসের এক অংশও নয়। নিজের শত্রুর সঙ্গে লড়াই করার পরিবর্তে জুয়ারিদের মতো শুধু ষড়যন্ত্র করে গেলে বিনাশ হবে না ওই রামের। শান্ত ভগিনী, শান্ত। আমি জানি আমার ক্ষমতার উপর তোমার সন্দেহ আছে, সেজন্যেই তুমি তোমার সাহায্যের জন্য আরো একজনকে ডেকেছ। কে সে? হ্যাঁ, আমি সাহায্যের জন্য বিস্থলের রাজা ভাস্কণ্ড আর তার পুত্র সংহাদমনকে ডেকেছি। এই বিশাল অসুর ভাস্কণ্ডের সৈনিক। আপনি আমার সঙ্গে তোমাদের মহারাজ বরদান পেয়েছেন যে যতক্ষণ উনি জলে, বায়ুতে বা পৃথিবীতে দাঁড়িয়ে আছেন তাকে বধ করা অসম্ভব। হ্যাঁ, যাও, করো যুদ্ধ, কিন্তু একটা কথা মাথায় রাখবে, রামকে পরাজিত শুধু সহস্র রাবণই করতে পারবে। যাও, নিজেদের পরিকল্পনাকে সফল করো।
শূর্পণখা, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, এই প্রশ্ন সর্বদাই থেকে যাবে। সহস্র মুখের সহস্র কথা, তার সাথে কেই বা লড়বে? তুমি এখানে বসে হেসে যাও, আর আমি আমার কর্তব্য পালন করি। রামরাজ্যে অনিষ্টের ছায়াও পড়বে না মহর্ষি। এরকম পরিস্থিতি আসবেই না যে কোনোদিন অসন্তোষের সৃষ্টি হবে। অসন্তোষ ঈর্ষা থেকে জন্ম নেয় রাজকুমার, পরিস্থিতি থেকে নয়। সন্দেহ নেই যে শ্রীরাম রাজ্যকে সন্তুষ্ট রাখতে প্রয়াস করবেন, কিন্তু রাষ্ট্রের কোনায় কোনায় সবাইকে সুখ আর লাভ পৌঁছে দিতে সময় লাগবে। কিন্তু মিথ্যা নিন্দা, অসত্য আর সন্দেহ ছড়াতে সময় লাগে না। সন্দেহ মনের এক কোণে লুকিয়ে থাকে, শুকনো ঘাসের টুকরোর মতোই, সামান্য নিন্দার ইন্ধনেই জ্বলে ওঠে, আর আমাদের অনুমতি ছাড়াই আমাদের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়। আর এটাই সহস্র রাবণের শক্তি। আমি রাজনীতি নয়, ভবিষ্যৎ জানতে চাই মহর্ষি। ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে? অব্যবস্থা, অরাজকতা। বিজয়ও হবে, কিন্তু ভয়ঙ্কর কষ্ট আর সংঘর্ষের পরে। মানব জীবন তো দুঃখ এবং সংঘর্ষের সাগর, তাতে ভয় কিসের? আমি তো অযোধ্যার বিষয় জিজ্ঞেস করছি মহর্ষি। আমিও অযোধ্যার বিষয়েই বলছি রাজন। তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে, আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি। অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে খুঁজে বার করব। রাবণের জন্মের আগে রাবণের 1000 মাথাযুক্ত অবতার সহস্রমুখ রাবণের জন্ম হয়েছিল, যিনি রাবণের থেকেও বেশি শক্তিশালী। দাদা শুনেছেন, শ্রীরাম নাকি সাগরের ওপর সেতু বানিয়েছিল, অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন। দেবী দেবতাদের বিশেষ কৃপা আছে আমাদের মহারাজের ওপরে। আমরা তো এটাও শুনেছি যে রাবণ কোনো সাধারণ যোদ্ধা ছিল না। শুনেছি যুদ্ধ নাকি বড় ভয়ানক হয়েছিল আর বহুদিন ধরে চলেছিল। জঙ্গলে ময়ূরকে নাচতে কেই বা দেখেছে? না ময়ূর, না যুদ্ধ। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো শ্রীরাম রাবণকে মারেননি, সেতুও বাঁধেননি, যুদ্ধও করেননি? আরে না না ভাই, আমি তা কখন বললাম? আরে হতে পারে যুদ্ধ, কিন্তু এমনটাও নয় যেমনটা বলা হচ্ছে। সাগর তো পর্বতকেও খেয়ে ফেলে, আর তার উপর রাবণ যদি এতটাই শক্তিশালী ছিল, 10 দিকের প্রভু ছিল, তাহলে সে কি সমুদ্রে সেতু বানাতে দিত? কখনো নয়। তাহলে কি আমাদের রাঘব অসত্য বলছে নাকি? রাম রাম রাম, এমনটাই বা আমি কখন বললাম দাদা? আরে শ্রীরাম নিশ্চয়ই গিয়েছিলেন লঙ্কা, রাবণকে আহ্বানও করেছিলেন হয়তো, রাবণও হয়তো এসেছিলেন যুদ্ধক্ষেত্রে, আর শ্রীরামও একটি মাত্র তীরে তাকে বধ করে ফেলেছেন হয়তো। ব্যাস। হতে পারে এই সমস্ত কথাই বানরগুলো বানিয়েছে, আর এইভাবেই গল্পের গরু গাছে তুলে দিয়েছে। সত্য কথা দাদা, সত্য কথা।
এই কাহিনী নিশ্চয়ই ওই বানরেরাই বানিয়েছে। শ্রীরাম তো রঘুকুল বংশীয়, ভেবেছিল শ্রীরামের গল্প একটু বাড়িয়ে বললে ক্ষতি কি। হ্যাঁ, এটা হতেই পারে। কি জানে, ঠিক বুঝতে পারছি না কার কথা শুনবো, কার কথা বিশ্বাস করবো, কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের পতন সুনিশ্চিত। সীতারাম, তোমাদের পতনের কারণ হব আমি। উপহাস নিন্দাতে বদলাবে আর নিন্দা সন্দেহে। এভাবেই সকলের মনে নিন্দারূপী সহস্র রাবণ ঘর করবে আর সন্দেহ থেকে ছড়াবে অসন্তোষ। আর রামকে মারার জন্য কোনো শস্ত্রের প্রয়োজন নেই। কি হলো? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? আজ এই হনুমান এক বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে, এর বিচার করুন শ্রীরাম। প্রভু, আমি মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না। আরে কি হয়েছে? তোমরা সবাই এত বিচলিত কেন? রাজ্যে বিচিত্র কথাবার্তা ছড়িয়ে পড়ছে। আমরা নাকি যুদ্ধের মিথ্যে গল্প বলে বেড়াচ্ছি, যা বলছে সব মিথ্যে। আপনিই বলুন, আমরা প্রভু শ্রীরামের মিথ্যে বৃত্তান্ত কেন শোনাবো? আপনার বীরত্ব কি কোনো গল্প? অর্থাৎ পাপ আবার এখানে পদার্পণ করতে শুরু করে দিয়েছে। কে সে যে এই অসত্যের ডঙ্কা বাজাচ্ছে? আমি তাকে অবশ্যই খুঁজে বের করব। বলো দাদা, রাবণের শক্তির কি বা প্রমাণ আছে? আছে কোনো সাক্ষী সমুদ্রের সেতু দেখার? আর যদি লঙ্কায় আগুনই লেগে গিয়েছিল, তাহলে রাবণ আর তার সৈনিকেরা বাঁচলো কিভাবে? যুদ্ধ কারা করলো? হ্যাঁ, যত সব বাজে কথা। প্রভু শ্রীরামচন্দ্রের যশ খর্ব করার চেষ্টা করছো তুমি পাপী। তোমার মাথা তোমার ওই শরীরে থাকার যোগ্য নয়। বাঁচাও, এই বানর আমাকে মেরে ফেললো। বাঁচাও, এই বানর আমাকে মেরে ফেললো। এটা কেমন দুঃসাহস? এভাবে কাউকে কিভাবে মারতে পারে এই বাঁদর? অযোধ্যাবাসীরা দেখো, সবাই দেখো কি নিষ্ঠুর ভাবে এই বানর অত্যাচার করছে। বাঁচাও, রক্ষা করো অযোধ্যাবাসীরা। না কেউ তোমাকে বাঁচাতে আসবে আর না তুমি এখান থেকে পালাতে পারবে। যে প্রভু শ্রীরামের নিন্দা করবে সে এই হনুমানের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আমি কোথায় পালাচ্ছি রাম ভক্ত? আমি তো তোমাকে তাড়াচ্ছি, তোমার সঙ্গে খেলা খেলছি। তুমি আমাকে পরাজিত করতে পারবে না। তুমি যতবার আমার মুন্ড আমার ধর থেকে ছিন্ন করবে, ততবার সেখানে নতুন মুন্ডের জন্ম হবে।
আরে দেখো সবাই, কিভাবে একজন বৃদ্ধকে এই বানর মারছে। ক্ষমা করো বানর, ক্ষমা করো। দেখো এই দুর্বল বৃদ্ধের উপর এই বানরের কোনো দয়া হচ্ছে না। ক্ষমা করো, আমাকে দয়া করো বানর। এ তো অন্যায়। শ্রীরামের ভক্ত আর মিত্র, তার মানে তো এই নয় যে অযোধ্যার জনতার উপর আঘাত করবে। নিয়ে চলো এই উদ্ধতকে মহারাজের কাছে, উনি এর বিচার করবেন। নিয়ে চলো, মহারাজের কাছে চলো শিগগিরই। এই আসরিক শক্তির স্পর্ধাকে প্রভুই খণ্ডন করবেন। যেমন আপনাদের সবার ইচ্ছা। চলো। শ্রীরামকে দেখাবো হনুমানের সত্য। আরে বৃদ্ধ কেউ, আরে এ আবার কোথায় গেল? কার প্রাণের ভয় নেই? নিশ্চয়ই লোকটা পালিয়েছে। কিন্তু হনুমানকে ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ, চলো নিয়ে চলো। অনেক উৎপাত করেছে এই বানর, নিয়ে চলো একে রাজসভায়। এবার শ্রীরামচন্দ্রই এর বিচার করবেন। তাহলে আর বিলম্ব করছো কেন? চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, নিয়ে চলো, নিয়ে চলো একে। মহর্ষি পরাশরের কথা গম্ভীরভাবে নিতে হবে, আমাদের সাবধান থাকতে হবে। প্রজাদের মনে যেন কোনো ত্রাস বা অসন্তোষ না জন্ম নেয়। কি হয়েছে? হনুমানকে ওভাবে ধরে আনা হয়েছে কেন? প্রভু, এই বানর আমাদের সবাইকে ভীত করে রেখেছে। শুধু তাই নয়, এর অন্যান্য সাথীরা রাবণের সঙ্গে আপনার যুদ্ধের মিথ্যে কাহিনী শোনাচ্ছে। অসম্ভব। বানররা দাদার বিষয়ে এমন কিছুই অসত্য বলতে পারে না। ক্ষমা চাইছি রাজকুমার, কিন্তু বড় কুটিল এই বানর, আর দুষ্ট। আজ এই হনুমান ওই বৃদ্ধ ব্যক্তির প্রাণ নেবার চেষ্টা করেছে। বিচার করুন শ্রীরাম। প্রভু, আমি... মৌন হও, মৌন হও। রাম কখনো তার প্রজাদের নিরাশ করবে না, কিন্তু হনুমান আমার মিত্র বানররাজ সুগ্রীবের প্রজা। তার বিচার, তাকে শাস্তি দেবার অধিকার কেবল আমার মিত্র বানররাজ সুগ্রীবের আছে। অযোধ্যাবাসীগণ, বানরদের পক্ষ থেকে যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে কোনো বানর অযোধ্যার কোনো বাসিন্দারই কোনো রকম ক্ষতি করবে না। আর হনুমানকে কিষ্কিন্ধার নিয়ম অনুযায়ী শাস্তি দেওয়া হবে। হনুমান, কে ছিল সেই রাক্ষস? প্রভু, আপনি কি করে জানলেন? কারণ আমি জানি যে আমার হনুমান কখনো কোনো নির্দোষ নাগরিকের কোনো ক্ষতি করতে পারেই না। আমাকে পুরো কথাটা বলো হনুমান। প্রভু, আমি সংবাদ পেলাম যে নগরে কেউ আপনার নিন্দা করে বেড়াচ্ছে। তার একটি মাথা কাটলে আরেকটি উৎপন্ন হয়। আমার বিশ্বাস সে নিশ্চয়ই কোনো রাক্ষস। যে বিপদ আসতে চলেছে তার অস্ত্র তরবারি বা বল্লম নয়, অসত্য, লোকবাদ, মিথ্যে নিন্দা, এইসব হলো তার অস্ত্র। মহর্ষি পরাশর ঠিকই বলেছিলেন। এই আসুরিক মায়া অবশ্যই কোনো ঘোর সংকটের কারণ হবে। যুদ্ধ তো সবে শুরু হয়েছে রাম ভক্ত হনুমান।
তার একটি মাথা কাটলে আরেকটি উৎপন্ন হয়। আমার বিশ্বাস সে নিশ্চয়ই কোনো রাক্ষস। সব ঠিক আছে আর্য? সব সুখ দুঃখ ভাগ করে নেওয়ার প্রতিজ্ঞা করেছি না আমরা? দুশ্চিন্তা নয়, মনন করছি। রাজ্যাভিষেকের সঙ্গে সঙ্গে রাজ্যের দায়িত্বও এসে পড়েছে। দায়িত্ব তো আপনি রাজা না হয়েও পালন করেছেন। সংসারের ভালোর জন্য যুদ্ধ করেছেন। রাবণরূপী সংকটকে আপনিই তো সমূলে বিনাশ করেছেন। আমার সেই শ্রীরাম অযোধ্যাকেও ভালো রাখবেন। তবে আর্য, ভোজন করলে কিন্তু চিন্তা করার শক্তি পাওয়া যায়। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। প্রাসাদে এসে বোনের কথা ভুলে যাওনি তো? বোনের ভোজনের কথা মনে আছে? राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। সেই স্মৃতি তো আমি আগামী জন্মেও ভুলতে পারবো না আর্য। আমি তো আরও একবার প্রকৃতির কোলে বনের জীবন উপভোগ করতে চাই। এতে সমস্যা কোথায় সীতা? রাম তো সীতার সকল ইচ্ছে পূরণ করে, আর এটা মহারানীর ইচ্ছে, তা তো শীঘ্রই পূর্ণ করব। আর্য, সীতা, এই কেশর ভাত তো অত্যন্ত সুস্বাদু। তুমি রেঁধেছ? কিভাবে? চাল ভেজালাম, একটু কোমল হলো, তারপর দুধের মধ্যে অল্প আঁচে সিদ্ধ করলাম। একটু সিদ্ধ হওয়া মাত্রই তার মধ্যে গুড়, কেশর আর একটু সুগন্ধি দিলাম, আর তারপর তাতে বিশুদ্ধ ঘি মিশিয়ে আবার অল্প আছে। এই ধৈর্যই তো স্বাদের রহস্য সীতা। যদি তাড়াহুড়ো করতে তাহলে এই ভাত কাঁচা থাকতো, না সুগন্ধ হতো না স্বাদ হতো। জীবনও এমনটাই সীতা, সম্পর্ক হোক বা সমস্যা। সময়ের আঁচের সঙ্গেই তা বোঝা যায়, আর তার সমাধানও হয়। আর যদি তাড়াহুড়ো করা হয় তাহলে সুখ শান্তি নয়, দুঃখ চিন্তা প্রাপ্তি হয়। স্পষ্ট করে বলুন আর্য। আমি তোমায় কথায় ভোলাতে পারবো না সীতা, আর তোমাকে মিথ্যেও বলতে পারবো না। তাই আমায় একটু সময় দাও, কারণ সত্য প্রকাশ করার সময় এখনো আসেনি। সমস্যা জানার পূর্বে তা নিয়ে চর্চা করা উচিত নয়।
তাহলে আপনাকে সেই প্রশ্ন করছি যার উত্তর দিতে আপনার অসুবিধে হবে না। আচ্ছা বলুন তো, মহাভোজে হনুমান আর বানর সেনাদের জন্য কি ভোজন বানাই যাতে ওরা সন্তুষ্ট হবে? এ তো আগের থেকেও কঠিন প্রশ্ন সীতা। এ প্রশ্নের উত্তর না মানুষ দিতে পারবেন না নারায়ণ, আর মনন করেও এই সমস্যার সমাধান বেরোবে না। আমাদের প্রয়াস করতে হবে যেন ধনের অভাব না হয়। তাই দান নয়, জীবন নির্বাহের জন্য রোজগারের ব্যবস্থা করতে হবে। দান ব্যক্তিকে দুর্বল করে তোলে, কিন্তু কার্য ব্যক্তিকে সক্ষম করে তোলে। সরজুর উপর বাঁধের ব্যবস্থা করলে অযোধ্যাবাসীরা রোজগারের পথ পাবেন, আর আকালও ঘুঁচবে। প্রজা এবং রাজ্য দুই সুজলাম সুফলাম হবে। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, আপনি আমাদের সহায়, রক্ষা করুন, রক্ষা করুন। এই কোলাহল কিসের? এ প্রজাদের কোলাহল মহারাজ। আমি এখনই সৈন্য পাঠিয়ে তাদের শান্ত করছি। রাজাকে শান্ত নয়, সন্তুষ্ট করতে হয় সুমন্ত্র। প্রজাদের সুখের কথা আমার কাছে না পৌঁছলেও তাদের অসন্তোষের কথা যেন পৌঁছয়। ওনাদের ভেতরে ডাকুন। রক্ষা করুন প্রভু, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন মহারাজ। শান্ত হন, যা বলার নিঃসংকোচে বলুন, নির্ভীক হয়ে বলুন। আমাদের প্রাণ সংকটের মধ্যে, রক্ষা করুন মহারাজ, আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন মহারাজ। পশ্চিম দিক থেকে রাক্ষস আমাদের আক্রমণ করেছে, আর আমাদের অনেক স্বজনকে সে মেরে ফেলেছে। আমাদের ধন ধান্য সব কেড়ে নিয়েছে সে। উঠুন, কে ওই রাক্ষস? তার নাম কি? আপনি মৌন কেন? দাদার প্রশ্নের উত্তর দিন। ওই দুষ্ট রাক্ষসের নাম তো জানি না রাজকুমার। আমি জানি তার নাম। শূর্পণখা? দাঁড়াও লক্ষণ। আমার মামা ভাস্কণ্ডের কারণে তোমার রাজ্যে এই হাহাকার শুরু হয়েছে রাম। সেই ভাস্কণ্ড যে সম্পূর্ণ রাক্ষস কুলের প্রতিশোধ নেবে, আমাদের হারিয়ে যাওয়া মান সম্মান ফিরিয়ে আনবে। শক্তি আছে? তাহলে এসো আর লড়াই করো তার সঙ্গে, বাঁচাও নিজের অযোধ্যাকে। चंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री राम 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 श्री राम। তুমি বেশি প্রসন্ন হও না।
ভুলে গেছো কিভাবে একটা তীরেই তোমার জীবন সংকটময় করে তুলেছিলেন আমার ভ্রাতা? ভুলে গেছো আমার ভ্রাতা অহিরাবণ কিভাবে তোমাদের দুই ভাইকে পাতাল লোকে বন্দি করে রেখেছিল? ভুলে তো তুমি গেছো শূর্পণখা। একটা প্রহারেই কিভাবে নিজের নাক আর কান খুইয়েছিলে তুমি। এখনই স্মরণ করাচ্ছি। না লক্ষণ, অধর্ম যত শক্তি একত্রিত করুক, তা ধর্মের ভূমিতে পা রাখতে পারে না। এ শূর্পণখা নয়, তার মায়া। ওর লক্ষ্য ভয় ছড়িয়ে দেওয়া। শূর্পণখা বার্তা দিতে এসেছে, ওকে ওর কার্য করতে দাও, ধর্ম পালন করতে দাও। তোমার কাছে আর বেশি সময় নেই রাম, যা করার করে নাও। প্রতি মুহূর্তে তোমার এই প্রজাদের আমরা রাক্ষস করে তুলব। তোমার কার্য সম্পন্ন হয়েছে, তোমার সংবাদ আমি পেয়েছি। এবার এই বৃদ্ধার দেহ ছেড়ে দাও। আর হ্যাঁ, রাম রাজ্যে না ভয়ের ছায়া থাকবে আর না অবগুণের মায়া। গিয়ে বলে দিও ভাস্কর্ণকে আমি স্বয়ং আমার সৈন্য নিয়ে যাব। যদি ও ছলনায় শক্তি থাকে তাহলে ও যেন আমার নির্দোষ অযোধ্যাবাসীদের কোনো ক্ষতি না করে। আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয় ভিতর থেকে আক্রমণ করে। আমাদের অযোধ্যাবাসীদের সহস্রমুখ রাবণের অস্ত্র থেকে বাঁচাতে হবে। সহস্র রাবণের বিবাহ হয়েছিল মহিরাবণের একমাত্র কন্যা ইন্দুমুখীর সাথে, যিনি পাতাল রাবণ নামেও পরিচিত। মাতা, আপনি আমায় স্মরণ করেছেন? আপনি ঠিক আছেন তো মাতা? কেউ আপনাকে বিরক্ত করার দুঃসাহস দেখায়নি তো? যার এত সচেতন পুত্র আছে আর এমন বীর স্বামী আছেন আর এত সমর্থ দেওরেরা আছে, তাকে কষ্ট দেওয়ার প্রচেষ্টা কে করতে পারে শুনি? আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয় ভিতর থেকে আক্রমণ করে। আমাদের অযোধ্যাবাসীদের সহস্রমুখ রাবণের অস্ত্র থেকে বাঁচাতে হবে। সহস্রমুখ, আপনি সঠিক সন্দেহই করেছিলেন শ্রীরাম। বাস্তবে ও কোনো আসুরিক শক্তি নয়, যা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। আপনার চিন্তার বিষয় সহস্রমুখ রাবণ ছিল। হ্যাঁ ঋষিবর, নগরীতে ওর কালো ছায়া প্রবেশ করেছে। এ সেই আসরিক শক্তি যা বাইরে থেকে নয় ভিতর থেকে আক্রমণ করে। লোক অপবাদ এবং অসন্তোষ এর অস্ত্র। আমাদের অযোধ্যাকে সহস্রমুখ রাবণের এই অস্ত্র থেকে বাঁচাতে হবে। এই নাও, প্রসাদ গ্রহণ করো। তুমি শুধুই মুখ দিয়ে মাতা বলে ডাকোনি আমায়, মন থেকে মেনেছ। তাই আজ এই মাতা তার পুত্রের জন্য তার প্রিয় ভোজন বানাতে চায়। ও,
তাহলে আমাদের মাতা নিজের কথা রাখতে মহাভোজের ব্যবস্থা করেছেন। অদ্ভুত! আমি এক্ষুনি গিয়ে বানর সেনাদের জানাচ্ছি, তারাও সবাই আপনার হাতের ভোজন খাওয়ার জন্যে উন্মুখ হয়ে আছে। আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে যাও। কোন প্রশ্ন মাতা? এটাই যে তোমার আর তোমার বানর সেনাদের জন্য কি ভোজন বানাই আমি, যাতে তোমাদের পেটও ভরে আর মনও। মাতা, এ তো খুব কঠিন প্রশ্ন। আসলে বানরদের কাছে ভোজন তো অত্যন্ত প্রিয়, আর তা যদি আপনার হাত থেকে লাভ করে তা তো অমৃত। অদ্ভুত! মাতা, আমি এক কাজ করি, আমার বানর সেনাদের জিজ্ঞাসা করে আসছি। আসলে মাতা, এর উত্তর তো আমার কাছেও নেই। না আমাদের শত্রু সরল, আর না তার সঙ্গে যুদ্ধ সরল হবে। এই যুদ্ধে জয়ী হবার জন্য শক্তির থেকে বেশি বুদ্ধির প্রয়োগ করতে হবে। শত্রুর শক্তির বিষয়ে অবগত হতে হবে। কিন্তু মহারাজ, আমরা অস্ত্র দিয়ে লড়তে পারি, মায়ার সঙ্গে নয়। আমায় আজ্ঞা দাও দাদা। বনের মধ্যে মায়াবীদের ধরাশায়ী করার অভিজ্ঞতা রয়েছে আমার। এদেরও পরাজিত করার কোনো না কোনো উপায় আমি ঠিক খুঁজে বের করব। লক্ষণ, বনে আসা সংকট আর প্রজাদের আতঙ্কের মধ্যে পার্থক্য আছে। সর্বপ্রথম আমাদের এ বিষয়ে খেয়াল রাখতে হবে, প্রজারা যেন আতঙ্কিত না হয়। আর লক্ষণ, অসাধারণ শত্রুকে সাধারণ রণনীতি দিয়ে পরাজিত করা যাবে না। আমাদের সৈন্যবল ছাড়াও অন্য কিছুরও প্রয়োজন পড়বে। ভাস্কর্ণ আর তার পুত্র সংহার দমন, এই দুজন সাধারণ রাক্ষস নয়, শক্তি ও ছলনায় পারদর্শী, মায়া বিশেষজ্ঞ, রক্তপাতের প্রেমী। যারাই এদের সম্মুখে আসে তাদের মৃত্যু অবধারিত। নিজেদের মায়ার শক্তি দিয়ে এরা অন্ধকারেও কুশলতার সঙ্গে যুদ্ধ করে। ব্রহ্মাদেবের বরদান অনুসারে ভাস্কর্ণকে না ধরিত্রীতে মারা যাবে, না জলে, আর না আকাশে। ভাস্কর্ণের পুত্র সংহার দমন, যার শরীরে সহস্র ষণ্ডের শক্তি আছে, যার সান্নিধ্যে ৮ দিক, সমুদ্রের ঘূর্ণি আর ঘূর্ণাবর্ত আছে। কেবল তাই নয় রাম, এছাড়াও সে উভচর। সে যত সহজে স্থলে থাকতে পারে, ততটাই অনায়াসে জলেও বাস করতে পারে। ব্রহ্মদেবের বরদান অনুসারে ওর মৃত্যু কেবল জলের ভিতরেই সম্ভব, আর সেটাও যদি তার শ্বাসনালী ছিন্ন হয়। মিত্র, বানর সেনা প্রস্তুত। এই যুদ্ধেও আমরা আপনার সঙ্গ দেবার সৌভাগ্য লাভ করব তো? হ্যাঁ প্রভু, এই ধর্মযুদ্ধে আমরা আপনার পাশে আছি। আপনি শুধু আদেশ করুন। এ আদেশ দেবার নয়, বিদায় দেবার সময় বন্ধু। আমার বানর সৈন্য বনবাসে রাম এবং লক্ষ্মণের ঢাল হয়েছিল, কিন্তু এই যুদ্ধ কেবল অযোধ্যার। আপনারা সকলে অতিথি। আপনাদের পরিবারের সঙ্গে মহাভোজের আনন্দ নিন এবং প্রসন্ন হয়ে কিষ্কিন্ধায় ফিরে যান। ওখানে সুরাজ্য স্থাপন করাই আপনার লক্ষ্য মিত্র। এই যুদ্ধ অযোধ্যার রাজা রামের,
আর এই যুদ্ধ করার দায়িত্ব আমার। এটা কি হনুমান? মাতা, এ হলো খাদ্যের তালিকা। এত বড় তালিকা? এ তো কেবল শুরু মাতা, তালিকা তো অনেক দীর্ঘ। মাতা, আপনি ভোজন করিয়ে আমাদের শরীর আর মন তৃপ্ত করতে চান তো? আপনি আমার সাহায্য চেয়েছেন, সেই জন্য আমি তালিকা নিয়ে এলাম। মাতা, আমি আমার কর্তব্য করেছি মাতা। এবার তো আপনি প্রসন্ন মাতা? হ্যাঁ, প্রসন্ন। উর্মিলা, চলো অতি শীঘ্র ভোজন বানানো শুরু করি। বুঝতে পারছি না কোনটা আগে বানাবো দিদি। শুরু করব কোথা থেকে? না এই সমস্যার সমাধান দেখতে পাচ্ছি, আর না এই তালিকার। তুমি এতগুলো জিনিস কিভাবে বানাবে? প্রতিশ্রুতি দিয়েছি, করতে তো হবেই। চলো। সীতা, দিদি, যদি শত্রুর শক্তির বিষয়ে আমরা অবগত হতে পারি, তাহলে ধরে নাও এই যুদ্ধ আমরা অর্ধেক জয় করেছি। এবার সময় এসে গেছে যে আমাদের শক্তিকে এত সুসজ্জিত করি, শত্রু যেন দেখে তা চমকে যায়। আমাদের উপযুক্ত অস্ত্র খুঁজতে হবে। প্রভু, 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 ওই মাতা সীতা প্রভু। কি হয়েছে সীতার? সীতার কি হয়েছে বলো হনুমান। প্রভু, মাতা সীতা মূর্ছিত হয়ে পড়েছেন। সীতা? বৈদ্যরাজ, আমার ভীষণ ভয় করছে। বলুন না, সীতার কি হয়েছে? অন্তরে ভয় নয়, আনন্দ ভরে নিন রাজমাতা। এই ধরিত্রীতে শীঘ্রই শ্রীরামের উত্তরাধিকারী ছুটে বেড়াবে। মহারানী সীতা রঘুকুলের বংশধরের জন্ম দেবেন। সত্যি? আমার রামের সন্তান আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যাও, প্রাসাদের প্রত্যেকটা কোণা সাজাও। আমার রামের উত্তরাধিকারী আসছে। অযোধ্যার ঘরে ঘরে শঙ্খধ্বনি হোক, আর সমগ্র অযোধ্যাকে সাজিয়ে তুলতে বলো। যাও যাও, তাড়াতাড়ি যাও যাও। আমার রামের পুত্র আসছে। কইকেই শুনেছ? আমার রামের সন্তান আসছে। শোনো শোনো শোনো, শুভ সমাচার আছে। মহারানী সীতা মা হতে চলেছেন। মহারানী সীতা মা হতে চলেছেন। সীতা?
সীতা, মা সীতার পুত্রকে পিতা হওয়ার অভিনন্দন। मंगल भवन अमंगल हारी द्रवहु सुदशरथ अजिर बिहारी। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। আরে শুধু কল্পনাই করে যাবে নাকি আয়োজনও করবে? গোটা রাজমহল আর সম্পূর্ণ অযোধ্যাকে উৎসবের রঙে রাঙিয়ে তুলতে হবে তো। চলো চলো সখীরা। हो हर्षित रहि नगर के लोगा करहि सकल सुर दुर्लभ भोगा। এখন আগের থেকে বেশি খেয়াল রাখতে হবে সীতার। এমন অবস্থায় স্বামীর ভালোবাসা স্ত্রীর কাছে সব থেকে বড় আশ্রয়। अहनिसि विधि मनावत रही श्री रघुबीर चरण रति चाही। চলুন দিদি, এবার স্ত্রী স্বামীকে বুঝিয়ে দেবে যে তার কি কি চাই। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया राम। जन्म जन्म का है ये संगम राम रतन सीता वैभव धन। সত্যি বলছো? আমরা কাকা হতে চলেছি? ভরত দাদা, আমরা কাকা হতে চলেছি। হ্যাঁ লক্ষণ, এইবার হবে আনন্দ। আমি আমার ভাইপোদের সঙ্গে নিয়ে সংসার ভ্রমণে বেরোবো। না না না, ও তোমার সঙ্গে থাকলে বিবাদ করতে শিখে যাবে। আমার ভাইপো তো তার ভরত কাকার মিত্র হবে। ভরত দাদা, অভিনন্দন। শুভেচ্ছা লক্ষণ, শুভেচ্ছা। আজ মহারাজ দশরথ থাকলে রামের সন্তান হওয়ার সংবাদ পেয়ে কত খুশি হতেন। सिया राम सिया राम। আপনার নীরবতা আমাকে চিন্তিত করছে। আপনি প্রসন্ন হননি? আমি এত প্রসন্ন যে তা আমার শরীরের কণায় কণায় ভরে গেছে সীতা। শব্দে প্রকাশ করার অবকাশই পাচ্ছি না। পিতার প্রসন্নতার আভাস আজ আমি পাচ্ছি। ওনার সন্তানের প্রতি প্রেম আজ অনুভব করছি। পিতা হওয়ার আভাস যদি এত মধুর হয়, যখন পিতা হব তখন কত আনন্দ হবে। জীবনে সর্বদা আমার প্রতি সমর্পিত এবং সঙ্গ দিয়েছ আমাকে, কিন্তু আজ তার চেয়েও বড় উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। রঘুকুল বংশের প্রদীপ আসতে চলেছে। এই মতবস্থায় মহারানীর আহার বিশেষ আর পুষ্টিকর হওয়া উচিত। রাজমাতা প্রণাম। মাতা সীতা এই সংসারের সবচেয়ে বড় সুখ দিয়েছেন আমার প্রভুকে। আপনি ওনাকে বলবেন যে এবার বানর সেনা দুগুণ ভোজন করবে। পুত্র তো মাতার কষ্ট বুঝতে পেরেছে, কিন্তু ব্যাকুল বানর সেনাকে বুঝতে পারবে? সীতা রন্ধনশালায় প্রবেশ করতে পারবে না, 3 মাস কোনো পরিশ্রম করতে পারবে না। হবু সন্তানের জন্য মাতার বিশ্রাম নেওয়াটা অতি আবশ্যক। ও এবার ভোজন আঁতুর ওঠার পরেই প্রস্তুত করতে পারবে।
মাতা, এ তো অত্যন্ত শুভ। কুমার আর প্রভু শ্রীরামের ভোজ উৎসব একসাথে হবে, আর আপনি বানর সেনাদের চিন্তা করবেন না। আমরা বানরেরা দেখতে যতই কঠোর হই না কেন, মনের দিক থেকে সরল আর কোমল মাতা। ওদের তো আমি ব্যঞ্জনের আরো লম্বা তালিকা বানাতে উৎসাহিত করব। মাতা, প্রভু শ্রীরামচন্দ্রের পুত্রের জন্য ওনার ভক্তরা এই অপেক্ষা করতে রাজি আছে। হনুমান, সীতাই উপহার আমার আর তোমার এই প্রেমের প্রতীকের জন্য। তাই সংসারে জন্ম নেওয়ার আগেই আপনার ভালোবাসা ভাগ করে নিল? হ্যাঁ, আমি তো ভাগ করেছি, কিন্তু তুমি মা হয়ে যাবার পর আমার সঙ্গে যেন অন্যায় করো না। সন্তানকে পেয়ে স্ত্রীরা অনেক সময় স্বামীর সঙ্গে অন্যায় করে। তা ঠিক। আচ্ছা, দেখি তো আপনি কি উপহার এনেছেন। বৈদিক মন্ত্র লেখা পত্র? আর্য? হ্যাঁ সীতা, কারণ আসন্ন সন্তানের মধ্যে ধর্মের বীজ রোপণ করাই মাতা পিতার কর্তব্য। একজন স্ত্রী তো সারা জীবন উপহার স্বরূপ বস্ত্র এবং অলংকার পান, কিন্তু গর্ভাবস্থায় একজন স্ত্রীর জন্য উত্তম ভোজন এবং এই পুস্তকে সর্বশ্রেষ্ঠ উপহার হয়। সময়ের খেলা দেখো সীতা, মা যখন প্রতিটা মুহূর্ত তোমার সঙ্গে থাকতে বলেছে আমায়, তখনই তোমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আর্য? রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যায় আক্রমণ করেছে, আমাকে অস্ত্র ধারণ করতেই হবে। লক্ষণের স্ত্রী উর্মিলা শেষ নাগের স্ত্রী নাগ লক্ষ্মীর অবতার ছিলেন, আর উনি দাপর যুগে আবারও বলরামের স্ত্রী রেবতী রূপে অবতীর্ণ হয়েছিলেন। এর থেকে জেগে ওঠা চৈতন্য কেবল গর্ভবতীকেই নয়, তার গর্ভকেও ধর্মের সঙ্গে জুড়ে দেয়। আর যে শিক্ষা আমরা সন্তানের মধ্যে রোপণ করব, সেই শিক্ষাই এই সমাজ এবং সংসারকে উজ্জ্বল করে তুলবে সীতা। আমাদের এই নতুন যাত্রা আজ আরম্ভ হয়েছে। এই মন্ত্র এবং আমাদের শিক্ষা আমাদের আসন্ন সন্তানকে সুশিক্ষা দেবে। যে ধর্ম নারীকে সর্বোপরি মনে করে, তাদের সম্মান করতে শেখাবো। নারী মা, ভগিনী এবং গৃহিণীকে সম্মান করা অতি আবশ্যক সীতা। তাদের প্রতি অন্যায় এবং অবিচার করা মহাপাপ। এই ভাবনার প্রচার এবং প্রভাব কেবল আমাদের সন্তানের মধ্যেই নয়, সমগ্র সমাজে যেন ছড়িয়ে পড়ে। আজ পর্যন্ত পাওয়া সব উপহারের মধ্যে মূল্যবান আপনার দেওয়া এই উপহার আর্য। এটা পেয়ে আমি ধন্য হলাম। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের সন্তান সর্বদা ধর্ম আর ন্যায়ের শিক্ষা পাবে, নারীদের সম্মান করবে, আর ওদের শিক্ষার প্রভাব সমাজের উপরও হবে। সীতা, আমার এই উপহারের পরিবর্তে তুমি আমায় একটি উপহার দেবে? কাল যে প্রশ্ন তুমি আমায় করতে চেয়েছিলে, তার উত্তর শুনতে পারবে? সময়ের খেলা দেখো সীতা, মা যখন প্রতি মুহূর্ত তোমার সঙ্গে আমাকে থাকতে বলেছেন, তখনই আমাকে ছেড়ে যেতে হচ্ছে। কোথায় যাবেন আপনি আর্য? একজন রাজার কর্তব্য পালন করতে, আমার রাজ্যের জন্য যুদ্ধ করতে।
শুনলাম যে শ্রীরাম তার সৈন্য নিয়ে পশ্চিম দিকে যাচ্ছেন ওই দুষ্ট ভাস্করণ আর তার ছেলের সঙ্গে যুদ্ধ করতে। রাম স্বয়ং কেন যাচ্ছে? তাও এমন এক সময় যখন সীতা গর্ভবতী। এমন বোকামি রাম কেন করছে? সীতা, রাবণের মামা ভাস্কর্ণ অযোধ্যার উপর আক্রমণ করেছে। আমার প্রজাদের রক্ষা করতে আমাকে অস্ত্র ধারণ করতে হবে। যার কাছে ধর্ম আর ন্যায়ের ঢাল আছে তাকে অধর্মের কোনো তীর স্পর্শ করবে না। আমার বিশ্বাস যে আপনারই জয় হবে আর্য। আর যদি আমাদের কথা বলেন তাহলে মাতা পিতার কর্তব্য তো সন্তানের ভবিষ্যৎকে সুন্দর করে তোলা। আমাদের সন্তান ধর্ম আর ন্যায়ের শিক্ষা স্বয়ং আপনার থেকে পাবে। ও জানবে ও রাজা রামচন্দ্রের পুত্র। জানো সীতা, আমার সব থেকে বড় শক্তি কি? তোমার এই বিশ্বাস। राम सिया राम सिया राम सिया राम राम